সুধাদের গায়ে হলুদটা কোনোভাবেই আটকাতে পারছি না। এবার এমন কিছু একটা করতে হবে যাতে ওর বিয়েটাই ভণ্ডুল হয়ে যায়। আরে কি গো, হলুদ কোটা হলো? আরে তোমাদের আর কতক্ষণ লাগবে বলো দেখি? হ্যাঁ, আরে নম নম করে নিয়ম রক্ষাটা করে দিলি তো হলো নাকি? আমার নাতনির বিয়ের নিয়ম দায়সারা ভাবে কেন হবে বড় বৌমা? আর কোনো নিয়মই তো তুমি করলে না। এখন বরযাত্রী তত্ত্ব নিয়ে আসবে বলে এইটুকু লোক দেখানো কাজ করছো, তাদের থেকে হাত পেতে টাকা নিয়েছো যে। মা, যে মেয়ের জন্য আমাদের সর্বস্ব গেছে তার শ্বশুরবাড়ির লোককে তো ভরপাই করে দিতে হবে নাকি? এই যা করছি না, এই ঢের। জেঠি, আমি জানি তুমি আমার ভালোই চাও। তুমি চাও আমি যেন ভালো করে সংসার করি, খুব ভালো থাকি। এতগুলো বছর তোমরা আমাকে আগলে রেখেছো। এই 2 বছর আমার জন্য তোমাদের অনেক অপমান, অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে ঠিকই, কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের কাছ থেকে আর কিচ্ছু চাই না। শুধু চাই আজকের দিনটা তোমাদের মুখে হাসি থাকুক। জেঠি, আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি গো। তোমাদের মাথার উপর আমি আর বোঝা হয়ে থাকবো না। আমাকে শুধু তুমি 2 হাত ভরে আশীর্বাদ করবে গো। আরে বাবা, তোমরা সবাই বরণ ডালা সাজাও তো, কখন যে কাজ শেষ হবে কে জানে। আমার বিয়ের সমস্ত কাজ সুধাদি নিজের হাতে করেছে। শুধু তাই না, আজ আমার বিয়েটা শুধু ওর জন্যই সম্ভব হয়েছে, তাই ওর বিয়ের সমস্ত কাজ আমার। তুমি একদম চিন্তা করো না তো মামি। আর তাছাড়া সুধাদি তো এখন শুধু আমার মামাতো বোনই নয়, আমার পিস্ততো দেওর মানে তেজদার হবু বউ। সুধার সাথে বিয়ে হচ্ছে বসু মল্লিক পরিবারের ছেলের, এই দিন আমাকে দেখতে হলো। নিশ্চয়ই কিছু গোল পাকিয়েছে। এই অতিথি, হ্যাঁ বলছি যে বসু মল্লিক পরিবারের লোকেরা জানে তো যে সুধার ডিভোর্স হয়ে গেছে? আসলে হ্যাঁ মানে কি, আসলে হ্যাঁ না মানে, আরে ঝেড়ে কাশো তো পিছনে, আমার একটু কাজ আছে, আমি আসছি এক্ষুনি। আরে বাবা, তারা সবকিছু জেনে খোঁজ খবর নিয়েই তো রাজি হয়েছে, তাই না রে সুধা? হ্যাঁ পিসি। সুমিকের কাছে শুনেছি ওর পিসির বাড়ি নাকি খুব গোড়া। তাহলে তারা সুধাদের অতীতের কথা জেনেও সবটা মেনে নিল। শুভ বিবাহ 8 থেকে 14 জুলাই রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।